আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে ডিম আলুর রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। ডিম আলু রান্নার জন্য এখানে আমি ডিম আর আলু একসাথে ভালো করে সেদ্ধ করে ডিমের খোসাটা এপাশে ছাড়িয়ে নিয়েছি, এপাশে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আলুর খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। আর এপাশে আমি কিছু বেগুন নিয়েছি, বেগুনগুলো মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। ডিম আলু রান্নার জন্য যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু সবগুলো উপকরণ আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর ডিমগুলোতে এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে কিন্তু ডিমগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর এপাশে বেগুনগুলো তো একইভাবে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখানে মশলা মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মশলা মাখানো ডিমগুলো কিন্তু ভালো করে আমি ভাজবো। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে ভাজার জন্য। ডিমগুলো কিন্তু আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বাকি তেলেই পুরনে আমি পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিলাম, আর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজভাবে ডিম আলু রেসিপিটি কিন্তু শেয়ার করে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই পর্যায়ে পরিমাণ মতো একটু কালো জিরাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর কালো জিরাটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না। আর এখানে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম প্রথমেই, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। বেগুনগুলো প্রথমে একটু ভাজবো, যেহেতু আলুটা কিন্তু আমার সেদ্ধ করাই আছে, তার জন্য যে বেগুনটা প্রথমে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, যেহেতু ডিম আর বেগুনটা ভাজার সময় কিন্তু আমি হলুদটা ব্যবহার করেছি পরিমাণ মতো। আর এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, ছোটো চামচের। মরিচ আর লবণটা কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে সেদ্ধ করা আলুগুলো যে আমি ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করা যায় খুবই সহজভাবে। বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে, ঝোলের পরিমাণটা আর একটু কমিয়ে নেব।
আর ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। নামানোর আগে এখানে আমি 1 চামচ পরিমাণে ভাজা জিরা আর এলাচের গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ডিম আলু রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।